হিসাবে আইন শৃঙ্খলা দায়িত্ব আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে। কিভাবে এত বড় উদ্যোক্তপূর্ণ আচরণ দেশ করে? আমি আপনাদেরকে কথা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। ওসি হিসাবে আইন শৃঙ্খলা দায়িত্ব আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে। কিভাবে এত বড় উদ্যোক্তপূর্ণ আচরণ দেশ করে? আমি আপনাদেরকে কথা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। ওসি হিসাবে আইন শৃঙ্খলা দায়িত্ব আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে। কিভাবে এত বড় উদ্যোক্তপূর্ণ আচরণ দেশ করে? আমি আপনাদেরকে কথা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। আমি দীপ্তি রানী রায়, পরেশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি। তো আজকে আমার ননদ আছে, আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে এত কিছু। আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না, আর না দেওয়ার কারণে এত কিছু হলো। আমি 10 টাকা মানে ছাড়বো না, আর ওই আমাকে 10 টাকা দিবে না। আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব। তো আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই, আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটটা আমার দোকানে হয়েছে তার আমি সুষ্ঠু বিচার চাই। নির্যাতন কিভাবে করলো? দর্শক, এই ভিডিও তো আমি দুদিন আগেই দেখিয়েছি যে কি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের লালমনিরহাট একেবারে আমাদেরই সীমান্তে, উত্তরবঙ্গের ওই যে লাল রঙের যে দাগটা দেওয়া আছে ওখানে দুই নরসুন্দর অর্থাৎ নাপিত, বাবা পরেশচন্দ্র শীল প্রায় 70 বছর বয়স, দেখতেই পাচ্ছেন আপনারা, আর ছেলে বিষ্ণুচন্দ্র শীল, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয় এবং তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রচন্ড নির্যাতন, কিছু ভিডিও এসছে, প্রচন্ড নির্যাতন, একেবারে জামা টামা মানে গেঞ্জি টেঞ্জি একেবারে ছিঁড়ে দেওয়া হয়, এত মারধর করা হয়েছে। এবং ছেলেকেও, দুজনকেই বেধড়ক মারধর করা হয়েছে। তারপরে পুলিশে দেওয়া হয়েছে বা পুলিশ ধরেছে, নিয়েছে। কিন্তু দর্শক, যেটাকে নিয়ে আরো চর্চা হচ্ছে সেটা হচ্ছে ওসির বক্তব্য। একজন ওসি এই ধরনের বক্তব্য দিতে পারেন? আমারও কলিজাতে আগুন লেগেছে। একজন ওসি, থানার ওসি, পুলিশের লোক, তিনিও ধর্মের ঊর্ধ্বে উঠতে পারছেন না। তিনি ওপেনলি ওখানে বলছেন, আদৌ কি উনি কিছু বলেছেন? এই যে ওনার মানে মহিলার যে বক্তব্য শুনলেন, কি বললেন? যে অর্জিত 10টা টাকা নিয়ে যত গন্ডগোল, টাকা মানে দেবে না, যার সঙ্গে গন্ডগোলটা শুরু হয়েছিল, আর ওনারাও টাকা ছাড়বেন না। কেন ছাড়বেন? অর্জিত টাকা কেন ছাড়বেন? তো 10টা টাকা নিয়ে গন্ডগোল, সেই জন্য যেটা বুঝলাম ফাঁসানো হয়েছে। যে কিভাবে ফাঁসানো হয়েছে? ধর্মীয় অ্যাঙ্গেলে, যে ওনারা নাকি নবীজির নামে কটূক্তি করেছেন, উল্টোপাল্টা কথা বলেছেন, কেন বলবেন সেই নিয়ে একেবারে হই হই কাণ্ড, বের করে মারধর, তারপরে এইসব। আর ওসি শুধু অভিযোগের কথাটা শুনেই উনি সিদ্ধান্তে চলে এসছেন। আমারও কলিজাতে আগুন জ্বলেছে কথাটা শুনে। আমি ছাড়বো না, এমন কেস দেবো, এমন কেস দেবো যাবজ্জীবন। এমন কেস দিবেন যাবজ্জীবন হয়ে যাবে। কি কটূক্তি করেছেন না করেছেন আর কি বলেছেন তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। কি আইন রে ভাই, কি আইন? কি বলেছেন, আদৌ বলেছেন কিনা, তার জন্য এমন কেস দেবেন যে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। ওসি বলছেন, একজন ওসি
ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ। আইন শৃঙ্খলা আমার দায়িত্বে, আমি এমন এমন দেবো একেবারে যাবজ্জীবন। কি ওসি? এই ওসির বক্তব্য নিয়ে দর্শক মানে মানুষজন প্রশ্ন তুলছেন যে এটা কি ওসি, কি আইন, কি দেশ চলছে যে একজন ওসি তিনি বলছেন ওপেনলি আমারও কলিজাতে আগুন লেগেছে। আরে ধর্মীয় ব্যাপারটা আপনি অন্তত একটু রাখুন, একটু আড়ালে রাখুন। আদৌ উনি কি বলেছেন না বলেছেন আরো খেপিয়ে দিচ্ছেন, আরো খেপিয়ে দিচ্ছেন। একজন ওসি হয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন? ওসি না নেতা নাকি ধর্মীয় কোনো বক্তা, বোঝাই যাচ্ছে না। একজন ওসি লেকচার দিচ্ছেন কেন? ওসি তো আইন মোতাবেক যা করার তিনি করবেন। উনি লেকচার দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, আমার কলিজাতে আগুন চলে গেছে, এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো, যাবজ্জীবন। তো আপনাকে পলিটিক্যাল লিডারের মতো কথা বলতে হবে কেন? আপনি আইন মোতাবেক যা করার করবেন তো। তো আমি দেখছিলাম ওনার একটা রিয়াকশন এসছে, উনি বলেছেন যে ওইটাই আমার দায়িত্বে, যেহেতু আইন শৃঙ্খলা, সেই জন্য এলাকার মানুষকে শান্ত রাখার জন্য আমি কথাটা বলেছি। এটা আবার পরে ব্যাখ্যা দিয়েছেন, যখন এইসব নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়ে গেল তখন ওই ব্যাখ্যাটা দিয়েছেন। অদ্ভুত লাগলো শুনে। এলাকার মানুষকে শান্ত রাখার জন্য আপনাকেও ধর্মীয় গুণ গাইতে হচ্ছে, আপনাকেও ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে কথা বলতে হচ্ছে এলাকার মানুষকে শান্ত রাখার জন্য। তার মানে এখানেও তো পরিষ্কার যে আপনার এলাকার লোকেরা কেমন, আর আপনি তাহলে কিভাবে আইন শৃঙ্খলা সামলাচ্ছেন। আপনার কাছে ধর্মীয় ওইসব বক্তব্য কেন আসবে? আপনি তো কড়া হাতে আইনি মোকাবিলা করবেন, সব শান্ত হয়ে যাবে। কি অভিযোগ সেটাও খতিয়ে দেখা হবে, সত্যি আদৌ কিছু বলেছেন কিনা সেটাও খতিয়ে দেখা হবে। আর যারা এটাকে নিয়ে এইসব কাণ্ড কারখানা করছেন, আইনকে হাতে তুলে নিচ্ছেন, তাদেরকেও শান্ত করা যাবে, তাদেরকেও জব্দ করা যাবে। সেই মতোই তো আইন শৃঙ্খলা মেনটেন করবেন, সেই মতোই তো আপনি কঠোর হস্তে মোকাবিলা করবেন। আপনি সেটা না করে ধর্মীয় অ্যাঙ্গেলে বক্তব্য রেখে দিলেন, যাতে করে বিষয়টা আরো উস্কে যায়, আরো লাফালাফি শুরু হয়ে যায়। সেটাই তো হয়েছে। আমি তো দেখছিলাম, এক তো এইসব হয়েছে, নির্যাতন করা হয়েছে, পুলিশে দেওয়া হয়েছে, জেলে রাখা হয়েছে, তারপরেও দেখছি ওখানে আবার মিছিল হচ্ছে। কেন বললো? আরে কেন বললো তার তো বিচার হচ্ছে। আদৌ বলেছেন কিনা সেটা খতিয়ে দেখা, বা যাই হোক, বিচার তো কি হবে সে তো আমরা বুঝতেই পারছি। এই পরিবারের কপালে খুব দুর্ভাগ্য আর কি, খুব খারাপই আছে, সেটা বুঝতেই পারছি। তো যাই হোক, একটা জেলে বা আইনি প্রসেসে আছে। তো আবার মিছিল কিসের? এখনো মিছিল হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। কেন বলবেন? ওই যে মুসকে দিয়েছেন না ওসি, তার মানে এরকম বলা যায়। উনি যখন এরকম কথা বলছেন, কলিজাতে আগুন লেগেছে, তাহলে তো আমাদের কলিজাতে একেবারে ফুটছে, সুতরাং আমরা একেবারে রাস্তাতে নামতেই পারি। তো রাস্তাতে নেমে বিক্ষোভ মিছিল হচ্ছে। তো এইগুলো যত হচ্ছে তত কি দাঁড়াচ্ছে, তত ওখানে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন সংখ্যালঘু, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যে আমাদের ভবিষ্যৎ কি হবে, কি হলো, কি এমন হলো তার জন্য এইরকম কাণ্ড, আবার মিছিল, একটু থাকতে দেবে না যা মনে হচ্ছে। তো ফলে নতুন করে আতঙ্ক গ্রাস করছে। আর ইউনূস কি করছেন, ডক্টর ইউনূস কি করছেন, এগুলো দেখতে পাচ্ছেন না? এইরকম কাণ্ড ঘটছে, একজন ওসি এই ধরনের বক্তব্য রাখছেন, এরপরেও উনাকে রাখবেন? যদি নিরপেক্ষতা বজায় রাখতে চান পুলিশ প্রশাসনের, ইনাকে রাখবেন এখনো ওসি হিসেবে? উনার যোগ্যতা বজায় রেখেছেন? কি করছেন আপনি? কি ব্যবস্থা নিচ্ছেন? শুধু বড় বড় কথা। যদি এই সব ক্ষেত্রে ব্যবস্থা না নেন, তাহলে কি করে বলা যাবে যে ওখানে সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন বা থাকতে পারবেন? কি করে বলা যাবে? সামান্য একটা তিলকে তাল করে দিয়ে এরকম কাণ্ড ঘটালেন, তারপরেও ওখানে র্যালি হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে, হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে, যেটা খবর পাচ্ছি। তো কি করে থাকবেন নিরাপদে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়? কি করে থাকবে? দর্শক বলবেন, যদি আপনাদের কাছে এই নিয়ে আরো কিছু বলার থাকে বা কোনো খবর থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।